এদিকে ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। যান চলাচল স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও গতি কিছুটা ধীর। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন পয়েন্টে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রী ওঠানামা ও অতিরিক্ত পরিবহনের কারণে কোনাবাড়ি, চন্দ্রা, টঙ্গী, চান্দনা চৌরাস্তায় যানবাহনের গতি কিছুটা কম। তবে নির্বিঘ্নে ও স্বস্তি নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন কর্মজীবীরা। ছেলে মেয়ে আছে, বাচ্চারা আছে, একটু দেখতাম এই আর কি তাদের সঙ্গে ঈদ করবো একসাথে, বাবা আমার সঙ্গে একসঙ্গে ঈদ করবো। মাওনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সব পাম্প বন্ধ। কাল ঢাকা ওটা আমার 2 পাম্পে তেল পাই 20 লিটার 30 লিটার দেয়, আমরা তেলও পাইতেছি না। আর টাঙ্গাইলটা পুরো ব্লক। রাস্তাঘাট যানজট থাকেই, এটা নতুন কিছু না, কিন্তু আগের সে মনে হয় একটু কম। 30 সাল যাবো 300 টাকা ভাড়া চাইতে সেই জায়গার থেকে, এমনি ভাড়া আছে 100 150। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক সময়ের থেকে যানবাহনের চাপ বেড়েছে 3 গুণ। সড়কে দূরপাল্লার পরিবহনের দীর্ঘসারি দেখা দিলেও কোথাও যানজট নেই। ধীরগতিতে চলছে এসব পরিবহন। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জেও কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েনি। যান চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদানন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের গন্তব্যের সঙ্গী দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটেও বেড়েছে যানবাহনের চাপ। তবে চিরচেনা যাত্রী ভোগান্তি আর নেই। স্বাভাবিক রয়েছে দক্ষিণাঞ্চলের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকার যান চলাচল। তবে যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। আমরা এখান থেকে পিরিজপুর যাবো, টানা 1.5 ঘন্টার মতো দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাচ্ছি না। আর গাড়ি পেলেও মানুষ প্রচুর ভাড়া বেশি যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের লাইনের জন্য গাড়ি পাইতেছি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে যানবাহনের দীর্ঘ সারি। তবে স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তির করতে সড়ক মহাসড়কে তৎপর রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সড়কের খবর জানতে এখন যাচ্ছি ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? যানবাহন চলাচল করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সিরাজগঞ্জের যমুনা সেতু মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 17 থেকে 18 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এই যানবাহনের সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে যায়। গত 16 মার্চ এই মহাসড়ক দিয়ে 3,658টি যানবাহন চলাচল করেছে এবং গত 46,943টি যানবাহন চলাচল করেছে। বিপুল সংখ্যক যানবাহন চলাচল করলেও এই মহাসড়কে কোথাও কোনো যানজটের কোনো খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতি নিয়ে যানবাহন চলাচল করছে এবং যারা যাত্রী রয়েছেন, যারা ঘরমুখো মানুষ, তারা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন। আপনি জানেন যে যমুনা সেতু পশ্চিম যে গোলচত্বর রয়েছে সেখান থেকে হাতিকুণ্ডল গোলচত্বর পর্যন্ত 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার পুরো সড়কটা কিন্তু 4 লেনে উন্নীত হয়েছে। এই 4 লেন দিয়েই কিন্তু যানবাহন চলাচল করছে, যে কারণে এই মহাসড়কের কোথাও কোনো ধরনের কোনো যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলাচল করছে। তো আমরা যমুনা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে এই মহাসড়কে যেন কোনো যানজট না হয়, এই জন্য যমুনা সেতুর যে 9টি বুথ ছিল, তোর আগে যে 9টি বুথ ছিল সেটাকে বাড়িয়ে 18টি করা হয়েছে এবং মোটরসাইকেল যেগুলো চলাচল করছে সেই মোটরসাইকেল জন্য সেতুর 2 প্রান্তে আরো 2টি করে গেট তৈরি করা হয়েছে, যাতে নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করতে পারে এবং মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে। তো সিরাজগঞ্জের উত্তর অঞ্চলের প্রবেশ পথ হচ্ছে এই সিরাজগঞ্জ যমুনা সেতু এই মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর অঞ্চলে প্রায় 22 জেলার যানবাহন চলাচল করে থাকে। তো এখন পর্যন্ত এই মহাসড়কে গত 2 দিন যে ঈদের ছুটি হয়েছে, মানুষ যে বাড়িতে ফিরছেন, মানুষ কিন্তু স্বস্তি নিয়ে বাড়িতে ফিরতে পারছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় 1200 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানজট নিরসনে যে কোথাও কোনো যানজট হয় কিনা সেটি ড্রোন ক্যামেরার মাধ্যম দিয়ে করা হচ্ছে।